সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত 21। বলেন সবাই কত? 21 নম্বর আয়াত 21। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে চারটা বিষয় লাগে। নাম্বার 1 হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3 নাম্বার হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কি, তাফসীর কি। 4 নাম্বার হচ্ছে শিক্ষা কি। এই হচ্ছে চারটা বিষয় দ্যাট ইজ মাস্ট টু টক অ্যাবাউট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। কথা না বললে এই চারটা বিষয়ে আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। তেলাওয়াত করার সময় দিলটা অ্যাক্টিভ থাকবে আমার তেলাওয়াতের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا الله أكبر। তেলাওয়াত। এবার আসুন ট্রান্সলেশনে যাই, তরজমায় চলে যাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a boat। এই জাহান্নামটা হচ্ছে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য এই জাহান্নামটা হবে আবাসস্থল, শেষ ঠিকানা। লাবিথিনা ফিহা আহকাবা। Allah is talking about the life time limitation on this ayah. Allah Ta'ala এই আয়াতে বলছেন যে জাহান্নামীরা জাহান্নামে কতদিন বসবাস করবে। আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ, বছরের পরে বছর, জনমের পরে জনম জাহান্নামীদেরকে আগুনে পুড়াবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat, they will have no water to take। খাবারের জন্য কোনো খাবার থাকবে না। আর যখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তৃষ্ণার্ত, পানির দরকার, আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে, আল্লাহ আমাকে পানি দাও, পানি দাও। এক ফেরেশতা তার কাছে এসে দাঁড়াবে, তার হাতে একটা পেয়ালা থাকবে, পানির পেয়ালা, বলবে এই নাও তোমার পানি। পানিটা যখন নিয়ে মুখে দিবে, পানিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমান ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত হবে এই পানিটা। যখনই এই পানিটা মুখে দিবে, এটা এতটা দুর্গন্ধযুক্ত হবে, মুখে পানি দেওয়ার সাথে সাথে বমি করবে, এবং বমি করে যত পানি যা ছিল ভেতরে সবগুলো এক বমিতে উদলায় বাহিরে ফেলে দিবে। আবার আগুন দিয়ে শুরু হয়ে যাবে জাহান্নামের শাস্তি। রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে। এ হচ্ছে জাহান্নামের একটা বেসিক সিচুয়েশন, প্রাথমিক অবস্থা। আমি আমার ফুল তাফসীরের একটা ভূমিকা দিচ্ছি। আজকে আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামটা আসলে কেমন। এটাকে আমরা চারটা ভাগ করব। নীলফামারীর সন্তানেরা আমার হাত দেখেন সবাই, বলেন সবাই কয়টা? আমি ভাগ করে দিচ্ছি, আমার আয়াতের বাহিরে আমি যাব না। আমার পুরো ওয়াজটাই হবে কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো, পয়েন্ট টু পয়েন্ট। 1 নাম্বার, জাহান্নামটা কেমন, এটা অলরেডি আমি আয়াত থেকে বলেছি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, জাহান্নামের যে শাস্তি হবে আগুন দিয়ে, এই আগুনটা কত ভয়ঙ্কর হবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। আই উইল ট্রাই মাই বেস্ট টু হাইলাইট দ্য টপিক, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। 2 নাম্বার। 3 নাম্বার, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এটা আমরা 3 নাম্বারে জানবো। 4 নাম্বারে আমরা জানবো কিয়ামতের দিনে
কারা যাবে জাহান্নামে, কেন যাবে জাহান্নামে, সেই কারণগুলো আমরা জানবো এবং নিজেদেরকে সেই কারণ থেকে আমরা বাঁচাবার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার তো শেষ আয়াতে ট্রান্সলেশন করে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। আচ্ছা আমার হাতে তাকান সবাই, এটাকে একটু আমি ভাঁজ করে নেই, বিকজ আই এম গোয়িং টু গিভ ইউ দ্য এক্সাম্পল। একটা উদাহরণ দিতে চাই। আমি জানি এইটা হচ্ছে আমার হাতে একটা কাগজ। বলেন তো নীলফামারী ভাইটার নাম কি? লম্বা কাগজ। মনে করেন এটা কোনো কাগজ না, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি বাতি? মোমবাতি। আচ্ছা মোমবাতির উপরে কি জ্বলে নিভি নিভি করে? আগুন। বলেন সবাই কি জ্বলে? আগুন। আমি এখান থেকে একটা যুবককে ডাকলাম, ডেকে বললাম এই যুবক এদিকে আসো। বলল হুজুর কি হয়েছে বলেন তো। আমি বলবো যে তোমাকে আমি 10 কোটি টাকা দিব, একটা চ্যালেঞ্জ দিয়ে অ্যাকসেপ্ট করো। যুবক ডাক দিয়ে বলছে হুজুর 10 কোটি কেন দিবেন আপনি আমাকে, কি শর্ত কি কন্ডিশন? আমি বলবো তোমার এই আঙ্গুলটা এই জ্বলন্ত আগুনে 10 মিনিট রাখতে হবে এমনে। কোন যুবক কি রাজি হতে পারবে না। বলবো ভাই 10 কোটি পাবা তো সমস্যা কি? বলবে হুজুর 10 কোটির চাইতে আমার একটা আঙ্গুলের দাম আমার কাছে আরো 1000 গুণ বেশি। যদি আমার হাত ঠিক থাকে 10 কোটি নয়, আমি তো একদিন চাইলে 20 কোটিও কামাই করতে পারবো, ঠিক কিনা বলে? কেউ রাজি না একটা আঙ্গুল দুনিয়ার আগুনে রাখার জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে। 70 গুণ। যখন কোন বেনামাজির গায়ে জাহান্নামের আগুনটা জাস্ট টাচ করবে, স্পর্শ করবে, স্পর্শ মানে হাত ঢুকেছে তা নয়, দূর থেকে এটা ছ্যাঁক দিয়েছে, দূর থেকে সঙ্গে সঙ্গে তার দেহের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। ভাবেন না জাহান্নামের আগুন তাপটা কেমন হবে, কত ভয়ঙ্কর হতে পারে। লা তুবকি ওয়ালা তাদা। It will not leave them alive nor will it leave them dead. না বাঁচাবে না মারবে, মানুষ বাঁচবেও না মরবেও না। এবার বলুন তো জাহান্নামের আগুনের রং কি কালার হবে কে বলতে পারে? কালো, রাইট। তিরমিজির হাদিস। এটা আসলে দিল থেকে না শুনলে আপনি আসলে ওয়াজের যে মেইন মেসেজটা আপনি রিসিভ করতে পারবেন না। আপনি ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমাকে শোনেন আমি কি বলি দেখেন না। আপনি আপনার নিয়ত এরকম হবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস, আজকে অনেক ক্যামেরা ছিল আরে অনেক বড় মাহফিল। না না, যদি আপনি এখান থেকে ঈমান আমল ঠিক করতে না পারেন, এই ওয়াজ দিয়ে লাইট দিয়ে ক্যামেরা দিয়ে ফেমাস মানুষ দিয়ে 2 পয়সাও লাভ হবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রথমে জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, বিধায় জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে এই জাহান্নামের আগুনটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এখন জাহান্নামের যে রূপটা আছে বড্ড ভয়ঙ্কর, কালো, ব্ল্যাক, কুৎসিত জাহান্নামের আগুনের এই চেহারা। এ হচ্ছে জাহান্নামের আগুনের অবস্থা। সব হাদিস বলি নাই। এবার আসেন 3 নাম্বার। এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যে ঘটনাগুলো আমাদের এই দেশকে কেন্দ্র করে আমি বলতে চাই। কারণ আপনারা দেখেছেন এই দেশ থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আপনারা এবার আমাকে উত্তর দেন, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? রাইট আনসার। ভয় নাই, আমি আপনাদেরই ভাই। নাম হচ্ছে ওমরে ফারুক। বলেন সবাই নাম কি? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে, আমার জামাটা দেখেন তো, কারণ টেবিল তো আমার সামনে নাই। আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ হ্যাঁ, উত্তর সঠিক আছে। পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি কেমন হয়? এই যে
হাঁটু বরাবর কাটা হয়, এ পাশেও ফাড়া এই পাশেও ফাড়া, আর হাঁটু বরাবর। আর জুব্বা কেমন হয়? পুরোটাই সেলাই করা, আর এটা হয় টাকনু পর্যন্ত। খুব খেয়াল করবেন হাদিসটা। ওমর ফারুক জুমার মেম্বারে, এই হলুদ গেঞ্জি, এই ছেলে, এই হলুদ গেঞ্জি, এ পাশে, এই ছেলে, এই বসো, একদম বসো ওখানে, না খবরদার। এত সহজ না, ভালোবাসার জায়গায় ভালোবাসা, ধমকের জায়গায় ধমক, একদম উঠবা না। পুরো বছরে আসছি একদিন, 1 ঘন্টা ওয়াজ না বলে শান্তি পাবেন কোথায় আপনারা যুবক ভাইরা? খবরদার উঠে যেও না, একজন উঠে নাই, সাহস নাই। কমপক্ষে 12টা 10 পর্যন্ত ওয়াজ হবে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ম করেছি 1 ঘন্টা, ওরা নিয়ম পূরণ করে আমাকে নিয়ে আসছে। আরে ভাই, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা। খবরদার কেউ ডান বাম হবে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সাহাবী জুমার খুতবার মাঝেই দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার জুব্বার সাইজ তো লম্বা কেন, তো হাঁটুর নিচে নেমে গিয়েছে, একদম টাকনুর নিচে। আপনি কি রাষ্ট্রের টাকা কি মেরে খেয়েছেন? এটা শুনে সবাই থমকে গেছে। ওমর ফারুক এত মারাত্মক কথা, এত বড় কথা। আর ওমর ফারুক কি করছেন? মুচকি হাসি। আমাদের দেশের তো প্রধানমন্ত্রী বহুত দূর কি বাত হে, চেয়ারম্যানকে কেউ উল্টা পাল্টা কথা বললে পিঠের চামড়া খুঁজে পাওয়া যায় না। ওমর ফারুক মুচকি হাসছেন, পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই কি বলেন কাকে আপনি? ডাজন্ট মেক এনি সেন্স, মাথা ঠিক আছে আপনার? আমি বলছি আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, আমার থেকে আপনি মূল ঘটনা শোনান। এই ঘটনা শুনলে আপনার চোখ উঠে যাবে উপরের দিকে, যে জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আব্বা একটা জুব্বা পায়, আমি একটা জুব্বা পাই, বোঝাই দেই এটা দিয়ে, এটাও একটা জুব্বা, এটাও একটা জুব্বা। এটা আমি একটু ছিঁড়ে ফেলছি, সো সরি, আমি জাস্ট বোঝাতে চাই হাদিসটাকে প্র্যাকটিক্যালি। এবার তাকায় বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, এখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমার ডান হাতের জুব্বা বেশি লম্বা না বাম হাতের জুব্বা বেশি লম্বা? হ্যাঁ, বাম হাতের জুব্বা বেশি লম্বা। তো ওমর ফারুকের ছেলে বলল যে, আমার আব্বা এই বছর যে জুব্বাটা পেয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, জুব্বাটার সাইজ একটু ছোট হয়ে গিয়েছে। তো আব্বা যখন জুব্বাটা পরিধান করেছেন, দেখছেন জুব্বাটা ইট ইজ লুকিং লাইক এ পাঞ্জাবি, সাইজটা পাঞ্জাবির মতো হয়ে গেছে, হাঁটুর এই পর্যন্ত আসে। আবার বলেন তো ভাইরা, একটা প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা কি তার শানের সাথে, তার ব্যক্তিত্বের সাথে এই জুব্বা মার্কা পাঞ্জাবি যায়? যায় না। তো উনি চাইলে তো নতুন জুব্বা কিনতে পারতেন, রাষ্ট্রে এত টাকা এত সম্পদ, কেনেন নাই। বলছে, আব্বা এক কাজ করো, তোমার যে জুব্বাটা আছে এটা এতটুকু কেটে নিয়ে আসো। কাটলাম আব্বা, এবার বলেন কি করব? বলছে, তোমার এই জুব্বার কাটা অংশটা দর্জিকে ডেকে এনে আমার জুব্বা যে এখানে ছোট আছে এখানে তালি লাগায় আমাকে দিয়ে দাও। তালি লাগিয়েছে জুব্বা, যখন তালি লাগিয়েছে নরমালি এটা একটু লম্বা হয়ে গেছে, তাই জুব্বাটা টাকনুর নিচে নেমে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমার আব্বা চাইলে একটা জুব্বা নয় কয়েক লাখ জুব্বা ক্রয় করে পড়তে পারতেন, বাট জাহান্নামের আগুনের ভয় আমার বাপকে জুব্বা পর্যন্ত কিনতে দেয় নাই। আল্লাহু আকবার। কাকে বলে জাহান্নামের আগুনের ভয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বউ আসছে, ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানরা দাবি করেছে, আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। প্রধানমন্ত্রী তিনি বলছেন যে, মাফ চাই, সারিদ যে খাওয়াবো ওই টাকা আমার কাছে 2 পয়সাও নাই, মাফ চেয়ে নিচ্ছি। সন্তানদেরকে বলো আব্বাকে মাফ করে দিতে। বলছে, ঠিক আছে মাফ করে দিলাম, আপনি যান। চলে গেছে। দীর্ঘ প্রায় 3 মাস পরের কথা, আবু বকর আবার বাসায় আসছে, এসে দেখছে বউ একটা প্লেট নিয়ে সামনে আসছে। বলছে, আরে বউ, এটা তোমার হাতে কি? বলছে, এই প্লেটে 2 টুকরা সারিদ আপনার জন্য নিয়ে আসছি, আপনি খান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, সারিদ?
কই থেকে সাইদ আসলো? আমি তো টাকা দেই নাই কাউকে, কিনলা কই থেকে? আমি কয়টা হাদিস আপনাকে বলবো জাহান্নামের আগুনের ভয় নিয়ে। আবু বকরের বউ বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটাকে বাঁচিয়ে 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 আমি আপনার জন্য সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছি। বলছে তাই নাকি? এটা হালাল তো, তাই না? দাও। 2 টুকরা জাস্ট খেয়েছেন, খেয়েই বের হয়ে গেছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী তৎকালীন সময়ে যারাই ছিল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিসের শুরা সংসদ ডেকেছেন। সবাই তো দ্রুত আসছে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা, কোন সমস্যা হলো কিনা, কি ব্যাপার, এত জরুরি তলব কেন, সবাইকে ডাকলেন কেন তিনি? সবাইকে তাড়াতাড়ি সবাই বসে গেছে। আবু বকর ডাক দিয়ে বলছে, সবাই শুনবেন আমার কথা, বলেন তো আপনারা আমার বেতন কত দেন মাস গেলে? কথার কথা তারা বলল, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। নীলফামারীর ভাইরা, কিশোরগঞ্জের ভাইরা, কয় হাজার টাকা? এত আসতে কেন, কত হাজার? আবু বকর কি বলছে? কমাই দেন, 20,000 দেন। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আপনার বেতন দিন দিন বাড়বে, কমবে কেন? বলছে, আমার বউ প্রত্যেক মাসে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য, ছেলেদের জন্য সারিদ কিনেছে। টাকা বাঁচলো কেন? টাকা বাঁচলো কেন? এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের যারা আছে, আমাদের পুরো পরিবার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা এই মুহূর্তে আমার বেতনকে কমায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। সবার তো মনোমাইন্ড একরকম হয় না। বলছে, আবু বকর আমি একটা কথা বলতে চাই, যদি আপনি বেয়াদবি না নেন। বলছে, বলো। আপনি তো আমাদের সব, রাষ্ট্রের হর্তা কর্তা, নেতা, খলিফা, ইউ আর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়ার তো সবকিছু আমাদের, আপনি। এখন আপনার বেতন যদি কয়েক দিনার দিরহাম বেশি হয়, সমস্যা কি? থাক না, এই তো কয়েক দিরহামের ব্যাপার। আবু বকর বলছে, তুমি কাগজ নাও, কলম নাও, আমাকে লিখে দাও যে বেতন আমি বেশি নিব, আমার কোনো আপত্তি নাই, বাট আমার জাহান্নামের আগুন তুমি নিবা, আমাকে লিখে দাও, লিখে দাও। বুঝেন তাকওয়া কাকে বলে? আমাদের ঢাকার যে মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা সবাই? এই বলুন না সবাই, নাম শুনছেন আপনারা সবাই? 3 আগস্ট মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডেট, মেবি এটাই তারিখ হবে। এটা ছাত্র জনতার এই যে বিক্ষোভ হলো, কিছুটা ভেঙে গেল। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি যিনি ছিলেন প্রধানমন্ত্রী, আমাদের আপা ম্যাডাম, উনি বললেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি? ইয়ার ইয়ে ক্যা বাত কর রাহা হ্যায়, 300 কোটি? আমি পরে গিয়ে দেখলাম তার পতন হয়ে গেল ছাত্র জনতার মাধ্যমে, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে। কিসের 300 কোটি? 20 কোটির কমেই হয়ে গিয়েছে। এবার আপনি বলেন তো, এরকম ঘোল খাওয়ায় 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 এই দেশ থেকে কত হাজার টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আর একটা আছে বাটপার, এর নাম হচ্ছে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা এটা কোথায় আছে? এ আছে কোথায়? আর একটা ছিলেন যিনি প্রায় 70-80 রাকাত তাহাজ্জুদই পড়তেন খালি, তারা কোথায় আছে? তারা বলতেন খেলা হবে, খেলা তো আমরা খেলতে চাই, আপনারা সবাই কোথায় যুবক ভাইরা আমার? শেখেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। সামান্য কয়েক টাকা বেতন তাও কমাই দিয়েছে, একটাই কারণ, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আর আমাদের তো মাশাআল্লাহ আমরা দেখেছি, বঙ্গবন্ধুর নামে বললেই গ্রেফতার, যাই বলবে গ্রেফতার। আপনি দেখেন আমাদের দেশে নবীর শানে বিরুদ্ধাচরণ করলে কিন্তু হত্যার নিয়ম নাই। আমরা একটা কথা আজকে স্পষ্ট বলতে চাই, 20-30 বছর আগের হত্যার বিচার যদি এই দেশে হয়, তাহলে গত 16 বছরে 15 বছরে যত গুম হয়েছে, যত হত্যা হয়েছে, প্রত্যেকটার বিচার পাই টু পাই এই সরকারকে করতে হবে যুবক ভাইরা। আর একটা আমরা আইন চাই, আমরা আশা করছি আপনারা সবাই একমত হবেন, আগামীতে সংসদে আইন হবে
কি আইন হবে? নবীর শানে যদি কোনো নাস্তিক কখনো একটা টু শব্দ উচ্চারণ করে, ওর শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে ব্রডকাস্টে লিখেছি, বঙ্গবন্ধুর নামে বললেই গ্রেফতার, যাই বলবে গ্রেফতার। আপনি দেখেন আমাদের দেশে নবীর শানে বিরুদ্ধাচরণ করলে কিন্তু হত্যার নিয়ম নাই। আমরা একটা কথা আজকে স্পষ্ট বলতে চাই, 20-30 বছর আগের হত্যার বিচার যদি এই দেশে হয়, তাহলে গত 16 বছরে 15 বছরে যত গুম হয়েছে, যত হত্যা হয়েছে, প্রত্যেকটার বিচার পাই টু পাই এই সরকারকে করতে হবে যুবক ভাইরা। আর একটা আমরা আইন চাই, আমরা আশা করছি আপনারা সবাই একমত হবেন, আগামীতে সংসদে আইন হবে। কি আইন হবে? নবীর শানে যদি কোনো নাস্তিক কখনো একটা টু শব্দ উচ্চারণ করে, ওর শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে ব্রডকাস্টে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে যুবক ভাই। আর একটা নিয়ম চাই, এই যে তুমি দাঁড়াও তো বাবু, ধমক না, ভালোবাসা দিয়ে বলছি দাঁড়াও, ধমক দিব না, একদম ধমক দিব না। তোমার নাম কি? তুমি কি কমিটির ছেলে? তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। সবার দিকে এবার তাকাও তো, সবার দিকে। শহীদুল ইসলামকে দেখা যায়? আচ্ছা এদিকে ভাইয়া, এবার তুমি একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমি তোমাকে ধমক দেওয়ার জন্য দাঁড় করাই নাই, একটা এক্সাম্পল দিব তাই দাঁড় করিয়েছি। তো ওকে আমি আজকে রেগে ওর ঠ্যাং কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আপনারা বলেন সবাই, কি কাটলাম? না, ঠ্যাং মানে হচ্ছে পা। আচ্ছা পা। এখন বসে পড়ো। কালকে কমিটির লোকরা আমাকে ধরে জেলখানায় দিল, হুজুর ওয়াজ করতে ঠ্যাং কেটে ফেলছে রে। আচ্ছা পুলিশ আমাকে নিয়ে গেল নীলফামারী জেলা আদালতে। নিয়ম হলো তথাকথিত আইন অনুযায়ী যে আমার বিচার হবে, আসিফ হুজুরের বিচার হবে আজকে আদালতে। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। আমি কেটেছি কি? আরে কতক্ষণ আমি কেটেছি কি? আচ্ছা কোনো বিচার সঠিক হলো কিনা, কোনো কিছুর ওজন ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা মাপ দিই, এটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি পাল্লা? আচ্ছা এবার দাড়ি পাল্লা আনেন, বাজার থেকে নিয়ে আসেন, যান। ডান পাশে রাখেন সোহেলের পা, আর বাম পাল্লায় রাখেন আমি আসিফ হুজুরের 1 বছরের জেল আর হচ্ছে 1 লাখ টাকা। এবার আপনি দুইটা মিলে এমনি টান দেন, ওজন দেন, দুইটা কি সমান সমান হবে? হ্যাঁ হবে, হবে। আচ্ছা আপনি আরো বাড়ায় দেন, আপনি 3 লাখ টাকা করে দেন জরিমানা, আর বছর দেন 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে? কোরআন বলছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, জানের বদলে জান, পায়ের বদলে কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার দুইটা নেন পাল্লার মাপ, ডান পাশে দেন ওর পা, বাম পাশে দেন আমার পা, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে আইন চললে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাইরা আমার। আপনারা হয়তো বা অনেকেই ইচ্ছা আছে মদিনায় যাওয়ার, মনে চায় না? মনে চায় না? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমি মূল কনসেপ্টে ফিরে আসবো, আমাকে আর একটু সময় দেন। আমি যখন 2 বছর আগে ওমরাহ করতে গেলাম, নবীজির রওজার কাছে গিয়ে আমাকে নামানো হলো ঠিক ডান দিকে হোটেলের কাছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যখন প্রথম ওমরাহ করতে গেলাম, আমি যখন নবীর শহরে ঢুকলাম, মনে হচ্ছে আমি একটা জান্নাতি বাগানে ঢুকে গেছি। এত সুন্দর পরিবেশ, এত শান্ত, এত সুন্দর শহর, I have never seen it before. আমি তো আগে এরকম শহর কোথাও দেখি নাই। আমাকে যখন ল্যান্ড করানো হলো বিমানে, আমি নামলাম, হোটেলে আসলো আমাকে নিয়ে, বলা হলো যে আপনাকে এখন চেক ইন করতে হবে, আপনার পাসপোর্ট, আপনার রিয়াল সবকিছু আপনাকে প্রোভাইড করতে হবে, আসেন। আমার মন তো মানছে না, আমার মন চলছে কখন আমি যাব নবীজির রওজায়। তা আমাদের যিনি মুআল্লিম ছিলেন, অর্থাৎ যিনি প্রধান, বললাম হুজুর আমাকে ছুটি দেন, আমি থাকবো না, আমি নবীজির রওজায় আগে সালাম পেশ করে আসি। হুজুর বললেন এখানে হিটলারি করবেন না, আপনি এখানকার কোনো সেলিব্রিটি নন, এখানকার আপনি নন ফেমাস সাধারণ মানুষ, বাড়াবাড়ি বেশি করেন না, হারায় যাবেন। হ্যাঁ বললাম সমস্যা না, আমি আরবি ভাষা জানি, নো প্রবলেম। আমি গেলাম,
চলে আসছি নবীজির রওজার কাছে। বিশ্বাস করেন নবীর রওজা দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটাই জিনিস আসছে যে আজীবন শুধু পড়েছি হাদিসে, যখন দাওরা হাদিসে ভর্তি হলাম অলওয়েজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। সেই নবী কে? আমার রওজার সামনে আমি তার রওজার সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। তো যাই হোক, কোনো মতে সালাম দিয়ে নবীজির রওজাতে আবার হোটেলে গেলাম ঘুমানোর জন্য। নিয়ত করলাম যে কালকে এশার নামাজ পড়বো এখানেই, ঘুমাবো নবীজির রওজার সামনে। পরের দিন চলে আসলাম নামাজের সময়, নামাজ পড়লাম সোজা নবীজির রওজা এইদিকে, আমি ঠিক এই জায়গায়, মানে আমি বোঝানোর জন্য বলছি, একটু দিক বেদিক ভুল হতে পারে, বাট ওখানে প্রেক্ষাপটটা এরকম ছিল, নবীজির রওজা এইদিকে, আমি এখানে ঘুমায় গেলাম। তো ঘুমানোর সময় আমার ফোনে আইফোন ছিল, আমার পকেটে আইফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন ছিল, পাসপোর্ট ছিল, রিয়াল ছিল, বাংলাদেশি টাকা ছিল, আমার ওয়ালেট ছিল, মানে মানি ব্যাগ ছিল। আমি সবগুলোকে এরকম মোটা পকেটে রেখে ঘুমানো সম্ভব নয়, আমার বুকের ডান দিকে রেখে আমি ডান কাত হয়ে শুয়ে গেলাম। আপনাকে আমি ঘটনা বলছি মজা করার জন্য নয়, শিক্ষা আছে। আমি ঘুমায় গেলাম, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো, কিন্তু এত শান্তির ঘুম দিয়েছি, বাংলাদেশ থেকে আসছি তো শরীরটা খুবই টায়ার্ড ছিল, আমি আর উঠতে পারি নাই। ঠিক ফজর আজান যখন দিয়েছে তখন আমি উঠেছি, উঠে দেখছি মাশাআল্লাহ আমার আইফোনের জায়গায় আছে, আমার অ্যান্ড্রয়েড ফোনের জায়গায় আছে, রিয়ালের জায়গা আছে, পাসপোর্ট আছে, সব যেমন ভাবে ছিল তেমন ভাবেই আছে। আমি ভাবলাম যদি এটা আমার দেশ হতো, আন্ডারপ্যান্ট রাখলে আন্ডারপ্যান্টও চুরি হয়ে যেত। এখন বলবেন হুজুর ওখানে চুরি হলো না কেন? এর কারণ ওখানে কোরআনের সব আইন জারি নাই, তবে একটা আইন জারি আছে, সেটা হচ্ছে যে যদি কেউ চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, if anyone steals something gracious, cut down his right hand. আল্লাহ তাআলা বলছেন কেউ যদি চুরি করে, কোনো কথা নয়, দামি জিনিস হলেই তার ডান হাতটা কেটে দাও, ঠিক কিনা বলে? এই একটা আইনের জন্য, কোরআনের একটা আইন, সব আইন না, একটা আইনের জন্য পুরো আমেরিকাতে, লন্ডনে, ইতালিতে, যত দেশ ইউরোপ কান্ট্রিতে আছে, ওই পুরো দেশে একদিনে যা চুরি হয় আরবে কয়েক বছর মেলেও এরকম চুরি হয় না। কেন? একটা জাস্ট আইন জারি আছে, হাত কেটে দাও। একটা আইন দিয়ে যদি এত শান্তি কায়েম হয়, পুরো দেশ যদি কোরআন দিয়ে চলে, দেশটা তো সোনার দেশ হয়ে যাবে। দেশটা তো সোনার বাংলাদেশ নয়, নবীজির মদিনার আদর্শে দেশটা আদর্শিত হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এটা কেমনে সম্ভব হবে? যখন আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। আচ্ছা ভাবেন, এক লোক চাকরি নিতে গেছে, গিয়ে বলছে যে আমার চাকরি লাগবে, সরকারি চাকরি তো, ওটা আবার দুইটা জিনিস লাগে, এক হচ্ছে মামা খালু লাগে, আর এক হচ্ছে এটা হচ্ছে মিষ্টি খাওয়ার টাকা, চা খাওয়ার টাকা লাগে। হ্যাঁ, তো এটা চা খাওয়ার টাকা আবার 5 টাকা না, এটা 5 লাখ হলেই চলে। চা খাওয়ার টাকা 5 লাখ হলেই চলে। ভাবেন যদি এদের মাঝে জাহান্নামের আগুনের ভয় থাকতো, এরা 1 পয়সা না লাগে 1000 বার ভাবতো। যুবক ভাড়া ঠিক কিনা বলো? তাহলে জাহান্নামের আগুনের ভয় থাকলে পুরো দেশটাকে সোনার দেশ বানায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 12টা যে বেজে গেছে, চলবে কি চলবে না? ওয়াজ হবে কি হবে না? ওই একটা ব্রেক চাই, আমি কোন একজন যুবককে চাই। 4 নাম্বার বিষয় তো শেষ বিষয়। আমরা কথায় কথায় বলি না যে শেষ ভালো যার, আরে বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। একজন যুবক চাই যার বউ নাই, দাঁড়িয়ে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর বলে বাঘের বাচ্চা কেউ নাই? কে আছো যাও, যে কোনো একজন হলেই হবে, দাঁড়াও, তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। কে আছে? তোর বিয়ে হবে না, যা, গায়ে কোনো জোর নাই বেটা। সবাই আমার সঙ্গে কাশি দেন, একবার দিবেন, একবারই এনাফ হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জাহান্নামে মানুষ কেন যাবে, এটাই আমার শেষ সাবজেক্ট। এটা বলে আমি দোয়ার দিকে যাব। তোমরা যারা দাঁড়িয়ে আছো কেউ ডান বাম কইরো না। আমার মায়েরা বোনেরা কোন সাইডে আছে? পেছনে।
আমি আমার বন্ধুকে দুইটা কথা বলতে চাই এই সাবজেক্টে এসে। কিয়ামতের দিন দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এক হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে বোরকা পরবে, হিজাব পরবে, হাত মোজাও পরবে, পা মোজাও পরবে, বাট তার বোরকা এমন টাইট ফিটিং হবে দেখলে মনে হবে রাস্তায় উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। যুবক ভাইরা, এখনকার যুগের মেয়েরা এমন এমন ড্রেস পরে, এমন পোশাক পরে, যুবকদের চোখ নয় মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, তবে নীলফামারীতে খুব বেশি একটা তোমরা এটা বুঝবা না, আছে আমি জানি, বাট ঢাকা গেলে বুঝবা কিয়ামত বেশি দূরে নাই। যুবক ভাইরা, ঢাকার বসুন্ধরা, ঢাকার যমুনা ফিউচার, ঢাকার গুলশান, ঢাকার উত্তরায় যে মেয়েগুলো রাস্তাঘাটে চলে, কিসের হুজুর, মুরব্বীরা দেখলো চোখ আর ইমান দুইটাই নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? এক নাম্বার মেয়ে তারা যারা উলঙ্গ হবে কাপড় পরা সত্ত্বেও। দুই নাম্বার হচ্ছে তারা যারা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, বলে যে আমার অমুক বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি আমাকে কিনে দিবা না জান? বলবে জান আমার তো অভাব, বেতন তো খুবই কম। বলছে না, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটাই শেষ, সারাটা জীবন দিতে দিতে তামা হয়ে গেলাম। তাও বলবে দিন শেষে বউ তুমি আমাকে জীবনে কি দিলা। এরা হচ্ছে বেঈমান নারী। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তবে বউরা শুধু খারাপ না আজকাল। আমি সব বউকে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে দেখবা আজকালকার কিছু মেয়ের চাহিদা এত নিচে নেমে গেছে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, কিয়ামতের দিন এই মেয়েগুলো সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সবাই পড়েন আমিন। দুই নাম্বার হচ্ছে সবার জন্য জাহান্নামে কারা সবচেয়ে বেশি যাবে, কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের একটা ভাগ হয়ে যাবে, এবার জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে এই জাহান্নামী ভাইরা, কোন আমল কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে? এবার জাহান্নামী ডাক দিয়ে বলবে প্রিয় ভাইরা আমার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা শুধু নামে মুসলমান ছিলাম, ইমানদার ছিলাম, সব করেছি, বাট নামাজটা আমরা ঠিক মতো পড়ি নাই। ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক এসেছে, তোমরা রাগ করবে না আমার কথা, এই কথা। এখানে অনেকে আসছে এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। আচ্ছা, আপনার সবাই তো মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন, আমাদের সকলের কলিজার টুকরা, সবাই বলেন ঠিক আছে কিনা কথাটা? আপনাদের নীলফামারীতে হুজুরের একটা মাহফিল হয়েছিল, ডিআইজি সাহেবের মাহফিল। আমরা দেখেছি প্রায় 5 লাখ 10 লাখের মতো লোক সেখানে এসেছিল। আসলে সত্য কথা বলছি আপনাদেরকে, আমি আমার নিজের জীবনে দেখেছি তো, নীলফামারীর মানুষ আসলেই কোরআন প্রেমিক মানুষ ভাই। শুধু নীলফামারী নাই, রংপুরের যতগুলো জেলা আছে, ঠাকুরগাঁও বলেন, নীলফামারী বলেন, এদিকে আপনার সৈয়দপুর বলেন, এদিকে আপনি মনে করেন পঞ্চগড় বলেন, যত জায়গা আছে প্রত্যেকটা জেলার মানুষ কোরআন থেকে কথা বললে দোয়া না করে কেউ বাসায় ফিরে যায় না। ঠিক কিনা বলে? আমি নিজে দেখেছি এটা। তো আজহারি সাহেবের কথা কেন বললাম, দেখেন আজহারির একজন নানা ছিলেন, তোমরা যুবকরা অবশ্যই চিনবা, মুরব্বীরাও চিনতে পারে। তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। আমার চেহারা কি সুন্দর, তার চেহারা আরো সুন্দর। তার বয়স কিন্তু 50+, কিন্তু মানে কি সুন্দর চেহারা। আমি নিজেই একটু ক্রাশ খাই মাঝে মাঝে দেখে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়া আমি। উনি একটা কথা বলতেন, মারাত্মক কথা বলতেন। উনি বলতেন যদি ঠিক হয় ঠিক বলবেন। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই তার। নীলফামারীর ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমরে ফারুকের কাছে এক শেষ হাদিস এটাই, এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এটাই ইমাম হন, খবর আছে। এসে বলছে ওমর, একটা অভিযোগ দেওয়ার জন্য আসছি। কি অভিযোগ বলো? আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি গরিব ঘরের সন্তান,
এই 6 দিরহাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, হে ওমর তুমি আমার দিরহামকে কমিয়ে মাত্র 2 দিরহাম করে দাও। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, তোমার ইনকাম সোর্স কি, তুমি কি ব্যবসা করো না জব করো, তোমার ইনকামের উৎস কোথায়? ওই যুবক আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী, আগুনের পূজা করে, ডাক দিয়ে বলছে, ওমর আমার একটা ব্যবসা আছে, ব্যবসা হচ্ছে চাকুর ব্যবসা, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন আমার নীলফামারী ভাইয়েরা, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরাবিক। এটাকে আরবি ভাষায় বলা হয় খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। বলেন সবাই, কিকু? চাকু। বলছে তাই নাকি? তোমার এত টাকার ব্যবসা? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে, আরে ওমর তুমি এত বড় বেনসাবি কথা বললা আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায়। ও আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বিচার আমি একাই করব। ক্ষোভে এক ধমক দিয়ে বের হয়ে গেছে। এবার সবাই আমার পেটের ডান দিক দেখেন, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। লাস্ট হাদিস, পেটের এই যে ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো অস্ত্র রাখার জন্য। কেন অস্ত্র রাখতেন তারা? শত্রুপক্ষকে হামলা করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে তারা অলওয়েজ পেটের ডান দিকে একটা খাপ রাখত। তো আবু লুলু আল মাজুসি ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে খাপে লুকিয়েছে। এখন সে ওমরকে হত্যা করতে যাবে কেমনে প্ল্যান করছে। বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই বললাম, তাও বলতে পারলে না, কি মুড়ি দেই? বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। সে খাপে চাকু রেখেছে। এবার দেখেন আমার চাদরটা, আবু লুলু আল মাজুসি চাদরের এই পিঠটাকে নিয়ে এই পর্যন্ত, আরেকটু উঠাই, এই পর্যন্ত দিয়েছে। এটা আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এই পর্যন্ত দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এটা এখানে দেওয়া, আর ডান পাশের এই চাদরটাকে দিয়ে পুরোটা এমনে ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো, পুরো মুখ ঢাকা। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া মুখ দেখা যায় না, পুরো দেহটা ঢেকে, মুখ ঢেকে ফজরের আজান দিয়েছে। আবু লুলু আল মাজুসি ওমরকে হত্যা করবার জন্য বের হয়ে গিয়েছে, পুরো চাদর ঢেকে, মুখ ঢেকে। ওমরে ফারুক যখন ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন, কিরাত মিলিয়ে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন। যখন তার তাসবিহ পাঠ করা শেষ হয়ে গিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন তিনি উঠবেন, ঠিক ওঠার সময় পেছন থেকে আবু লুলু আল মাজুসি, চাদরটা তার এমনে ঢাকা ছিল, ওমরে ফারুক যখনই সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে। পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করেছে, খঞ্জর বের করে সোজা ওমরের সামনে চলে আসছে। অন্ধকার রাত, কেউ কাউকে দেখতে পায় না। এবার লম্বা ছুরি বের করে ডানেও চাকু বামেও চাকু, ওমরে ফারুক এমনে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি চাকুটাকে এমনে ধরেছে, পেছনে একটা টান দিয়েছে,
টান দিয়ে বিশাল শক্তি দিয়ে ওমরে ফারুকের পেট বরাবর একটা আঘাত করেছে। কেমন করে আঘাত করেছে সবাই আমার পেটের দিকে তাকান। ছুরিটা এমনি ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে বাম দিকে একবার আঘাত দিয়েছে, আবার এখান থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে। এমন জোরে জোরে 3টা আঘাত দিয়েছে। আঘাতের চোটে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পেটটা কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গিয়েছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, জলদি আসো। আঘাত পেয়ে পেটটা এমন ভাবে কেটে গিয়েছে, পেট দিয়ে নাড়ি ভুঁড়ি তো সব বের হয়ে গিয়েছে, রক্তগুলো গল গল করে বের হয়ে পুরো মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম বুঝে গিয়েছে সামথিং ইজ রং, কোনো একটা ভুল কিছু হচ্ছে। আর কাতারের মাঝখান দিয়ে আবু লুলু আল মাজুসি আঘাত করে যখন পালায়ে যাবে, হাদিসে আসছে 7 জন সাহাবী মিলে, ওই সাহাবী মিলে যখনই সবাই মিলে আবু লুলু আল মাজুসিকে ধরতে গিয়েছে, যখনই গিয়েছে ধরতে সবাই মিলে, আবু লুলু আল মাজুসি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। যে সামনে আসছে চাকে পায় এমনে, চাকে পায় এমনে, কাউকে কোনো ছাড় দেয় না। এরকম ভাবে 7টা ছুরির আঘাত করেছে। কারো মুখ কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পেট কেটে গেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে ওখানেই শেষ, জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে ডান দিকে পড়ে গেছে। সাহাবীরা মনে করছে উনি হয়তো মারা গেছে। কয়েকজন সাহাবী মিলে কোনো মতে এসে দৌড় দিয়ে ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে গিয়েছে। আর চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়, দৌড় দিয়ে আসো, ওমরে ফারুককে বাঁচাইতে হবে। মদিনার সব ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। এসেই দেখছে ওমরে ফারুক বেহুশ হয়ে পড়ে আছে। তার 2 পেটের 2 দিকে কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে ডান দিকে পড়ে আছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমন করে চিত হয়ে পড়ে আছে। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুকের পিঠটা পেছন থেকে ধরেছে, পেছন থেকে ধরে হালকা করে একটু উঠিয়েছে, ডাক দিয়ে বলছে পানির একটা পেয়ালা নিয়ে আসো। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে একটা পানির গ্লাস নিয়ে আসছে। ওমরে ফারুকের ঠোঁটটাকে এমনি একটু হা করেছে, পানির 1 ফোঁটা পানি ওমরের মুখে দিয়েছে। যখন তার মুখে পানির ফোঁটা গিয়েছে, আমার গলার দিকে তাকা নীলফামারী ভাইরা, যখন 1 ঢোক পানি দিয়েছে, গলার থেকে পানি নামতে শুরু করেছে। গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পেট এতটা কেটে ফেড়ে গিয়েছে, সবগুলো পানি পেট কেটে বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। সব পানি পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসছো, পানি দিয়ে কাজ হবে না, দুধ গাও খাবার সহজে বের হবে না। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উঠিয়েছে। আবার উঠানোর পরে ওমরে ফারুকের মুখে দুধের 1 ঢুক দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গিয়েছে, সবগুলো দুধ পেট দিয়ে বের হয়ে গল গল করে রাস্তায় পড়ে গেছে। সাহাবা একরাম এই কঠিন দৃশ্য দেখে বুঝে গিয়েছে ওমরে ফারুক is maybe no more, he will die maybe very soon, সে হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমরে ফারুক তার চোখটাকে একদম ছোট্ট করে একটু খুলেছে। আমার দিকে তাকান, he has opened his eyes, it's a very little bit, খুবই ছোট্ট করে, এতটুকু। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে কোনো কথাই বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন একবার কান ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক চাচ্ছে আমি আমার কানটা ওমরে ফারুকের মুখের কাছে বাড়িয়ে দেই। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। আর সে ভাবছে
হয়তো আমাকে বলবে, এই আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো আমার মৃত্যুর পরে। এই চিন্তা করে কানটাকে তার মুখের কাছে দিয়েছে। আমি আবারও বলছি, সিচুয়েশন, 7 জন সাহাবী জায়গায় শহীদ, ওমরে ফারুকের পেট কাটা, নাড়ি ভুড়ি এক সাইডে, রক্ত পড়ে পুরো মাটিটাই রঞ্জিত হয়ে গেছে, তিনি আর বাঁচবেন না, সবাই বুঝে গিয়েছে। কানে কানে জাস্ট একটা কথা বলছে, এই সাহাবী, বউয়ের খবর লাগবে না, সন্তান লাগবে না, রাজ্য লাগবে না, সম্পদ লাগবে না, আমাকে জাস্ট একটা খবর দাও, আসল্লান নাস, আসল্লান নাস। আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে আঘাত পরে আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ। এত আস্তে পড়লেন সবাই সুবহানাল্লাহ, আর একবার পড়েন সবাই সুবহানাল্লাহ। ভাবেন তো কোন সাহাবী এটা, এমনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতেই। আরে ভাই, সে নামাজ পড়লো কি না পড়লো কি, শুধু দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই মানুষটা জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ভুলে নাই। আর আজকে আসরের আজান হয় মসজিদে, মাফ করে দিবেন, আমি নিজে দেখেছি নীলফামারীতে, অন্য অন্য জেলায় আসরের আজান হচ্ছে মসজিদে, মুরব্বীরা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানছে আর টিভি দেখতেছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ টিকটক করছে, কেউ ক্রিকেট খেলছে। নামাজ হচ্ছে মসজিদে, যুবকরা মরে মরে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। আপনি কোন মুসলমান ঘরের সন্তান? আপনি কিসের মুসলমান? আপনি কি ভাবেন পুরো সপ্তাহে আপনি একদিন আসবেন জুমার দিনে আর আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন? আল্লাহর জান্নাত এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তারা যারা ছিল বেনামাজি যুবক, বেনামাজি বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর শেষ মুহূর্তে হলেও পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হয়ে, ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই সবাই। প্রথমত আমি শুকরিয়া জানাই, 10:50 আমি আসছি, হাত তুলেন, সবাই হাত তুলেন। এখন বাজে প্রায় 12:20, প্রায় 12:30টার কাছাকাছি। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাই প্রমাণ আমরা আল্লাহর রসুলকে, আল্লাহকে, কোরআনকে মন থেকে, কলিজার থেকে ভালোবাসি। কথা ঠিক আছে কিনা বলেন? হাত তুলেছি একটু ওয়াদা করানোর জন্য, আমাকে না, আল্লাহর সাথে। সবাই একটা আগে কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। যখন ওয়াদাটা করবেন মুখে কোনো হাসি থাকা যাবে না। কেন হাসি থাকা যাবে না? বিকজ ইটস সিরিয়াস ইস্যু, এটা সিরিয়াস, দিল থেকে নিয়াত করতে হবে। সবাই হাত তুলবেন। আর কেউ যদি ওয়াদা না করেন, এটা আপনি আল্লাহর সঙ্গে বেঈমানি করবেন, আমার সাথে নয়। বলেন সবাই দিল থেকে একবার আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। কলিজার থেকে আল্লাহকে তো কতদিন ডাকি না আমরা দিল থেকে, একবার ডাকেন না, বলেন সবাই আল্লাহ। আবার বলেন সবাই আল্লাহ। আজ আমরা সবাই দিল থেকে নিয়াত করলাম, ও আল্লাহ, যতদিন বেঁচে আছি নামাজ, বলেন সবাই নামাজ আর কখনো ছাড়বো না। ভাই ভাই নিয়াত, ভাই প্লিজ, পায়ে আমার হাত, প্লিজ। আপনার বাকিটা আল্লাহ দেখবে, আপনি নিয়াত তো করবেন। বলেন সবাই নামাজ আর কখনো ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন। আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা বলেন শেষ ওয়াদা। বলেন সবাই আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার অতীতের সব গুনাহ মাফ করে দাও। এখনো শেষ হয়নি, আর একটা বাক্য বাকি আছে, আগেই বলেন সবাই আমিন। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি ওয়াদা দিলাম আমি আগামীতে যে গুনাহগুলো অতীতে করেছি, আগামীতে এই গুনাহ আমি
আর করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবার তওবাকে তুমি কবুল করো না, সকলে পড়ুন আমিন। হাত নামান। আমার ডানের ভাই যা দাঁড়ায় আছেন দোয়ার জন্য বসে যান। আপনারা ভদ্র আমি জানি, বসে এই তো